আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অনেকটা ভালো আছি। আজকে আপনার ঘরে মোটামুটি একটু ঘাসের আপডেট দিব। তো আজকে আমি ঘাসের আপডেট নিয়ে এলাম। তো আপনারা আমার ঘাসের আপডেটটা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিওটাই দেখবেন। আমার কি কি জাতের ঘাস আছে আমি সব দেখাবো, ঠিক আছে? তো আমি ক্যামেরাটা ফাইনালি পিছে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এক নাম্বার থেকে দেখাচ্ছি। এটা হলো আমার গতেমালা, ঠিক আছে? সেটা একদম পাত্তা, একদম চওড়া, একদম দেখতে পাচ্ছেন কতটাই চওড়া। মিনিমাম 3 ইঞ্চির মতো হয়ে যাবে, 3 ইঞ্চি 2.5 ইঞ্চি। এবং আমার জায়গাটা অনেক উঁচু, তো বালু মাটি, তার জন্য সেরকম গ্রোথ হয় না, কিন্তু ভালো মাটি হলে অনেকটা গ্রোথ হয়। দেখেন মিনিমাম হাইট কতটা। বর্তমান হাইট আছে, আমি তো 5.5 ফুট, আমার উপরেও মোটামুটি 2 ফুটের মতো আছে। তো আমি ভিডিওটা আসলেতে একলাই ক্যামেরা নিয়েছি, সেই জন্যই মানে দেখাতে পারছি না পুরোটা হাটটা। এই দেখো, তাও দেখতে পারছো অনেকটাই হাট, খুব সুন্দর খায়। আর এই যে কেটে দিয়েছি, এগুলোর গ্রোথ আবার আসছে। এই যে এটা ফার্স্ট কাটিং আমার, ঠিক আছে? এটা ফার্স্ট কাটিং, এগুলো ফার্স্ট কাটিং। এই দেখো, এগুলো ফার্স্ট কাটিংয়ের মাল। একবার কেটে দিয়েছি, ওইটুকু রাখছি, আমি ভিডিও বানানোর জন্য রাখছি যে কীরকম হয়। এটা আমার ফার্স্ট কাটিংয়ের মাল, ঠিক আছে? আর এগুলো মোটামুটি 1 মাস 1.5 মাস হয়ে গেল, 1-1.5 মাসের মতো হবে। এখনও সার ছিটানো হয় না, সেরকম একটু একটু লাল দেখাচ্ছে। এগুলো হলো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। এই যে দেখেন, এটা হলো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। এটা হলো আমার স্মার্ট নেপিয়ার। এই যে এটা হলো আমার স্মার্ট নেপিয়ার। এই যে সুন্দর, এগুলো আমি দুম্বাকে খাওয়াইছি এক মরদ থেকে। এই যে, আর এটা হলো তোমার রেড নেপিয়ার, ডাইরেক্ট রেড নেপিয়ার, একদম কুইশালের মতো মিঠা, আখের মতো, ঠিক আছে? একদম কুইশালের মতো বরাবর। তো ওইখানেও আছে এক ঝাড় লাস্ট দিকে। আর এই যে দেখছো, এইগুলা দেখো মোটামুটি 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন, 9 লাইন আমি কাটছি। আমি দেখাই ডিটেল, এক মাস থেকে না দেখলে তার হবে না। এই ডিটেলটা দেখো, এই যে 9 লাইন কাটছি। এই একটা, দুই, এই একটা, এই এক, দুইটা, এই তিনটা, এই চারটা, এই হলো 5টা, এই 6টা, এই 7টা, এই 8টা, এই হলো 9টা। ওই মোড়ে থেকে কাটছি, এই মোড়ে আসতে এরকম হয়েছে। দেখো, ওই সামনে কাটছে এখনও, ঠিক আছে? আর এগুলো কাটা হয়নি, আরও আছে। দেখো কতটা লম্বা, খুব সুন্দর খায়। এটার একদম জার্মিনেশনও মানে প্রোডাকশন খুব ভালো। এটাও আমার ফার্স্ট কাটিংয়ের ঘাস, ফার্স্ট কাটছি, ঠিক আছে? এটাও আমার ফার্স্ট কাটিংয়ের ঘাস। এই দেখো, এই যে মানে গোড়াতে একটু বড় হয়ে গেছে, তার মানে পাতাগুলো মরে গেছে। এটা একটু সাফ করে দিয়ে দিই। আমার 15টা দুম্বা এই লাইন ঘাস খাইছে, কমসে কম আজকে 14-15 দিন হয়ে গেল। এই 9 লাইন 14-15 দিনে খাওয়াচ্ছি আমি, ঠিক আছে? এত প্রোডাকশন। এই যেগুলো কালকা কেটে নিয়েছি, কালকা। আর এই গোড়ার যেগুলো মরা পাতা, ওই পাতাটা আমি খেতে রেখে দিই, জমিতে সাফ করে জমিতে রেখে দিই। মোটামুটি ওটা একটা সারে পরিণত হয়ে যায়। বৃষ্টি আসবে,
পাতাগুলো মরে পচে একদম সারে পরিণত হয়ে যাবে। দেখো আমি ওরা ক্ষেতটা তোমাকে ঘুরাই দেখাচ্ছি, দেখো তাহলে তো বুঝবা না কি, না হলে বোঝার মতো তো জায়গা নাই। ঠিক আছে, তো ভিডিও অনেকটা লম্বা হয়ে যায়। দেখো আমার ক্ষেতটা ভাই যাওয়ার জন্য জায়গা নাই যে ওই পাশে যাব। ঠিক আছে, এই যে এগুলো মোটামুটি এখন সিধা করলে মোটামুটি 5 ফুট 5.5 ফুট এরকম হবে। এটা অত ঘাসটা অত লম্বা হবে না। 1 নম্বর কথা হলো এই ঘাসটা অত লম্বা হবে না। যেটা অস্ট্রেলিয়ান রেড নিপার আছে ওটা অনেক লম্বা হবে, মোটামুটি 14-15 ফুট হাইটে চলে যাবে। তো 14-15 ফুট হাইটে চললে তখন ছাগলের জন্য কাজে আসবে না, তখন গরুর জন্য কাজে আসবে। ঠিক আছে, তখন ছাগলের সেরকম খাবে না। এই যে এটা তো মোটামুটি অনেক লম্বা হবে। আমি দেখাইছি কিরকম লম্বা হচ্ছে, এই দেখো। এই যে কত লম্বা, আর সেম একদম তোমাকে আমি গোড়ার দিকে দেখাচ্ছি, সেম কুইশালের মতোই হবে। কিন্তু এটা এখনও দুম্বা খাবে, এটা দুম্বাও খাবে, এখনও ছাগলেও খাবে। ঠিক আছে, একদম কুইশালের মতো হয়ে গেছে। এই যে অনেকটাই মিষ্টি, এটা মিষ্টি মানে একদম ছোট বাচ্চাদেরকে দিলে মোটামুটি কুইশাল ভাবেই ওরা চিবাবে, মানে আখ। আমাদের এখানে কুইশাল বলে তো। এই যে দেখো কত লম্বা, বলা যাচ্ছে না যে এত লম্বা। একটু লম্বা করে দিচ্ছি, মোবাইলটা খাড়া করে দিচ্ছি, দেখো কোনো কিন্তু জুম করা নাই। মোটামুটি ওগুলো এখন 8-9 ফুট হবে। ঠিক আছে, দেখো আর কি দেখবো, বাস। আশা করি ওই ভিডিও দেখালাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। যারা যারা খামারিত ভাই আছে, গরু পালছে, ছাগল পালছে, ভেড়া পালছে, মানে গোট ফার্ম করছে, ডেয়ারি ফার্ম করছে, এসব ভিডিও ভাই তাদের জন্যই, মানে তাদের জন্যই উপকারী আসবে, আর বাকিদের জন্য কিছুই না। ঠিক আছে, এটা শুধু ফার্ম যারা করছে তাদের উপকার আসবে। তো তোমরা চাইলে ভাই এগুলো ঘাস সংগ্রহ করতে পারো। এগুলো ঘাসের মানে মৃত্যু নাই আর কি, 6-7 বছর চলে যাবে। তুমি যদি একটু বড় করে কাটো 7 বছরের মধ্যে ফুল লাগে। ঠিক আছে, মানে ঘাসটা বয়স হতে হবে। ছাগলের জন্য অত লাস্টিং করে না, মোটামুটি ঘাসটা ছোট থাকে, গোড়াটা কমলা থাকে, তখন ঘাসটা কেটে দিলে মোটামুটি বৃষ্টির সিজনে ওটা মরে যায় আর কি, পচে যায়। ঠিক আছে, সব কথা আমি বলছি। তো ঠিক আছে ভাই, ভিডিওটা আজকে ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, এতটুকুই আশা রইল আপনাদের সঙ্গে।